একটি তপ্ত মরুভূমি, চারদিকে শুধু বালুক আর শূন্যতা। একটি ক্ষুধার্ত পরিবার, একটি দুর্বল দুধহীন ছাগল। আর সেই মুহূর্তে মানবজাতির শ্রেষ্ঠ মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর নামে হাত তুললেন, তখন শুকনো স্তন ভরে উঠল দুধে। এটি কি শুধু একটি ঘটনা, নাকি আল্লাহর রহমতের এক জীবন্ত নিদর্শন? চলুন শুনি সেই হৃদয় কাঁপানো সত্য ঘটনা। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের শুরুর দিনগুলো ছিল অত্যন্ত কঠিন। মক্কার কাফেররা প্রতিনিয়ত অত্যাচার করছিল মুসলমানদের উপর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। তখন আল্লাহর নির্দেশে নবীজি সিদ্ধান্ত নিলেন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন। সে ঐতিহাসিক যাত্রা ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পরবর্তীতে মুসলিম উম্মাহর ভিত্তি গড়েও দেয়। এই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন তার প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি শুধু একজন সঙ্গী ছিলেন না, বরং ছিলেন ঈমান, ভালোবাসা ও ত্যাগের প্রতীক। দুজনেই আল্লাহর উপর ভরসা করে মরুভূমির পথে রওনা হলে তপ্ত রোদ, ঝলমলে হাওয়া, বালু, পানি নেই, খাবার নেই। এই পথ শুধু শারীরিক কষ্টের নয়, বরং ছিল ঈমানের পরীক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে চললেন। এই কঠিন যাত্রাপথে এক সময় তারা পৌঁছালেন একটি ছোট্ট তাঁবুর সামনে। সেখানে বসেছিলেন এক নারী, উম্মে মাহবাদ। তিনি ছিলেন দরিদ্র কিন্তু অতিথিপরায়ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি কিছু আছে যা আমরা খেতে বা পান করতে পারি? উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহু দুঃখ ভরা কণ্ঠে বললেন, আল্লাহর কসম, আমাদের কাছে কিছুই নেই। দুর্ভিক্ষ চলছে, আমাদের ঘরে খাবার নেই, পানি নেই। তার চোখে ছিল কষ্টের ছাপ, কিন্তু মুখে ছিল। তিনি ইশারা করে দেখালেন একটি ছাগল। বললেন, এই ছাগলটি খুব দুর্বল, এটি এতটাই শুকনো যে দুধ দেয় না। ছাগলটি দাঁড়িয়েছিল কষ্ট করে, তার শরীরে শক্তি নেই, তার স্তন শুকনো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল কণ্ঠে বললেন, আমি কি এই ছাগলটিকে দহন করার অনুমতি পেতে পারি? উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহু অনেক অবাক হয়ে গেলেন। তিনি বললেন, যদি এতে দুধ থাকতো তাহলে আমরা নিজেরাই দহন করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম নিলেন, তার পবিত্র হাত রাখলেন ছাগলের উপর। কি হতে যাচ্ছে এরপর? একটি অসম্ভব ঘটনা, একটি অলৌকিক পরিবর্তন। সুবহানাল্লাহ। যে ছাগলটি কিছুক্ষণ আগেও ছিল দুর্বল, শুকনো ও দুধহীন, তার স্তন ভরে উঠল দুধে। দুধ এমনভাবে জমা হতে লাগলো যেন এটি সব সময় দুধে ভরা ছিল। উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে তাকিয়ে রইলেন, তার চোখে অবিশ্বাস্য, তার হৃদয় কাঁপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র নিলেন, তারপর ধীরে ধীরে ছাগলটি দহন করতে লাগলেন এবং আশ্চর্যজনকভাবে পাত্র ভরে গেল দুধে। দুধ ছিল ঘন, সাদা, পরিপূর্ণ বরকতে ভরা। তিনি প্রথমে দুধ নিলেন এবং দিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, তারপর উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহু তার পরিবারকে, সবশেষে তিনি নিজেও দুধ। সবাই পেট ভরে দুধ পান করলো, তাদের মুখে ফুটে উঠল আনন্দ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, পাত্র তখনও দুধে রয়ে গেল। সুবহানাল্লাহ। এটি শুধু দুধ ছিল না, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে বরকত। উম্মে মাহবাদ এই দৃশ্য দেখে অভূতপূর্ব হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এ মানুষটি সাধারণ কেউ নন, তার হৃদয়ে জন্ম নিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের কথা আগে ভাবেননি। তিনি আগে অন্যদের খাওয়াইছেন,
অন্যদের তৃপ্তি নিশ্চিত করেছেন, তারপর নিজে পান করেছেন। এটি ছিল তার চরিত্র, নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতা। এই ঘটনাটি শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি আমাদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের প্রতীক। যখন উম্মে মাহবাদের স্বামী ফিরে আসলেন, তিনি এমন এক বর্ণনা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, যা ইতিহাসে অমর হয়ে গেছে। এবং সে বর্ণনা এত সুন্দর যে শুনলে মনে হবে আপনি নিজেই তাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর কিছুক্ষণ পরেই উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহার স্বামী বাড়ি ফিরলেন। তিনি ছিলেন ক্লান্ত, মুখে ছিল কষ্টের ছাপ। তিনি অবাক হয়ে দেখলেন ঘরে দুধ স্ত্রী। তিনি জিজ্ঞাসা করলেন, এই দুধ কোথা থেকে এলো? উম্মে মাহবাদ বললেন, আজ আমাদের কাছে এক বরকতময় ব্যক্তি এসেছিলেন। তারপর তিনি এমনভাবে বর্ণনা শুরু করলেন যা ইসলামী ইতিহাসের সবচেয়ে সুন্দর বর্ণনা। উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন একজন মানুষ দেখেছি যার চেহারা ছিল উজ্জ্বল ও দীপ্তিময়। তার মুখগুলো ছিল অত্যন্ত সুন্দর, চোখগুলো বড় ও আকর্ষণীয়। তার দাড়ি ছিল ঘন ও পরিপাটি। সুবহানাল্লাহ। তার কথা বলার ধরন ছিল মধুর ও স্পষ্ট। তিনি যখন চুপ থাকতেন তখন তার মধ্যে এক সাধারণ মর্যাদা প্রকাশ পেত, আর যখন কথা বলতেন তখন মনে হতো তার কথা যেন মুক্তোর মতো ঝরে পড়ছে। সুবহানাল্লাহ। দূর থেকে দেখলে তিনি ছিলেন সবচেয়ে সুন্দর, আর কাছে গেলে সবচেয়ে আকর্ষণীয়। তার সঙ্গীরা তাকে সম্মান করত। তার কথা মনোযোগ এই বর্ণনা দিতে দিতে উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহার চোখে পানি চলে এলো। তার স্বামী বললেন, এমন মানুষ তো নিশ্চয়ই মহান কেউ। তারা বুঝতে পারলেন এই ব্যক্তি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনার মাধ্যমে তাদের হৃদয় ঈমানের আলো জ্বলে উঠল। তারা বুঝতে পারলেন এই মানুষটি শুধু একজন সাধারণ প্রতীক নন, বরং আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু আনহার এই বর্ণনা আজও হাদিস ও সিরাতের কিতাবে সংরক্ষিত আছে। এটি শুধু একটি গল্প নয়, এটি একটি জীবন্ত লক্ষ্য এবং সাক্ষ্য, একটি সত্য ঘটনা, একটি মুজিজা। আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের প্রতীক, দয়ার সাগর। তার চরিত্র ছিল সর্বোচ্চ আদর্শ। তিনি জীবন, তার মুখ থেকে কখনো খারাপ কটু কথা বের হয়নি। দরিদ্র ও আল্লাহর উপর ভরসা রাখা সবাই। একটি শুকনো ছাগল, একটি খালি পাত্র, কিন্তু যখন সেখানে এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন খালি হয়ে গেল ভরা, দরিদ্র হয়ে গেল বরকতময়, আর অন্ধকার হয়ে গেল আলোকিত। সুবহানাল্লাহ। তাই আমার প্রিয় দর্শক শ্রোতাগণ, নবীর আদর্শকে মেনে চলুন, নবীর ভালোবাসায় নিজের জীবন গড়ুন। নবীর আদর্শ মানলে কখনো বিপদ আসবে না, সংসারে বরকত আর বরকত। ভালো থাকবো, সুস্থ থাকবো। দেখা হবে অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।